আজ যে মুভিটার গল্প বলবো সেটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি। একজন নির্দোষ নারীর ওপর সমাজ, ধর্ম আর পুরুষতন্ত্রের ভয়ানক অন্যায়ের গল্প। মুভির নাম দ্য স্টোনিং অফ সরায়া এম। চলো শুরু করি। ইরানের এক প্রত্যন্ত পাহাড়ি গ্রাম নাম কুপায়ে। দিনটা ছিল ভোরবেলা। এক বিদেশি সাংবাদিক গাড়ি চালিয়ে যাচ্ছিলেন মরুভূমির পথে। হঠাৎ তার গাড়ি খারাপ হয়ে যায়। সাহায্যের খোঁজে তিনি পৌঁছান এক গ্রামে। সেখানে তার দেখা হয় এক বয়স্কা নারী নাম জাহারা। জাহারা সাংবাদিককে পানি খেতে দেয় এবং বলে, তুমি কি জানতে চাও আজ এই গ্রামে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে? সাংবাদিক অবাক হয়ে জিজ্ঞেস করে, কি ঘটেছে? জাহারা বলে, আজ আমার ভাইজি সুরাইয়াকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হয়েছে এবং এখান থেকেই শুরু হয় মূল কাহিনী। সুরাইয়া ছিল এক সাধারণ নারী। স্বামী আলী, 2 ছেলে আর 2 মেয়েকে নিয়ে ছোট্ট সংসার। কিন্তু আলী ছিল লোভী, রাগী আর নীতিহীন মানুষ। একদিন সে একটা 14 বছর বয়সী তরুণী মেয়েকে দেখে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। কিন্তু তার পথে বাধা ছিল একটাই, সুরাইয়া। ইরানে আইন অনুযায়ী যদি স্বামী তালাক দেয় তবে স্ত্রীকে মোহরানা দিতে হয়। আলী সেই টাকা দিতে চায় না, তাই সে সুরাইয়াকে মিথ্যা অপবাদ দিয়ে সমাজের চোখে অপরাধী বানানোর ফন্দি আটে। আলী একদিন সুরাইয়াকে অনেক মারধর করে, তাই সুরাইয়া রাগ করে বাড়ি থেকে চলে যায়। দিন আলী গ্রামে থাকা এক বৃদ্ধ পুরুষের বাড়িতে কাজের প্রস্তাব দেয়। আমার স্ত্রীকে তোমার বাড়িতে কাজ করতে দাও, সে তোমার বাচ্চাদের দেখাশোনা করবে। কারণ বৃদ্ধের স্ত্রী মারা গিয়েছিল। কিন্তু পরিকল্পনা ছিল অন্য কিছু। কিছুদিন পর থেকেই আলী গুজব ছড়াতে থাকে, আমার স্ত্রী ওই বৃদ্ধর সঙ্গে পরকীয়া করছে। ধর্মীয় নেতা মোল্লা ও গ্রামের প্রধানও তার সঙ্গে যোগ দেয়, কারণ তারা আলীর প্রভাব আর ঘুষের টাকায় বিক্রি হয়ে গিয়েছিল। ধীরে ধীরে গুজব পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামের পুরুষেরা, এমনকি নিজের ছেলেরাও মায়ের বিরুদ্ধে মুখ ফেরায়। সুরাইয়া কান্নায় ভেঙে পড়ে, আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি নির্দোষ। কিন্তু কেউ শোনে না। ধর্ম আর পুরুষতন্ত্র এক হয়ে যায় তার বিরুদ্ধে। গ্রামের মসজিদে আয়োজন হয় বিচার সভা। সেখানে কোনো প্রমাণ ছাড়া সুরাইয়াকে ব্যভিচারিণী ঘোষণা করা হয়। মোল্লা বলে, যদি স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে, শাস্তি পাথর মারে হত্যা করা। সেই বৃদ্ধ মানুষটিকে ভয় দেখিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়, আর সেই মুহূর্তেই সুরাইয়ার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। পরের দিন সকালে সুরাইয়াকে টেনে নিয়ে যাওয়া হয় গ্রামের প্রান্তে। একটি গর্ত খুঁড়ে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলা হয় তাকে। তার চারপাশে দাঁড়িয়ে থাকে সেই মানুষগুলো যাদের জন্য সে সারা জীবন রান্না করেছে, সেবা করেছে। এমনকি তার স্বামী আর ছেলে দুজনও দাঁড়িয়ে আছে। প্রথম পাথরটি ছোড়ে স্বামী আলী, তারপর গ্রামের পুরুষেরা একে একে। সুরাইয়ার মুখ রক্তে ভিজে যায়, কিন্তু সে শেষ নিঃশ্বাস পর্যন্ত বলে, আমি নির্দোষ, আমি নির্দোষ। সব শেষ হয়ে গেলে গ্রাম চুপ, কেউ কথা বলে না, শুধু মরুভূমির বাতাস বয়ে যায়। জাহরা একা দাঁড়িয়ে থাকে মৃতদেহের পাশে, চোখে জল আর মনে আগুন। কিছু ঘন্টা পর সেই সাংবাদিকের সামনে বসে জাহারা কাঁদতে কাঁদতে বলে, সব লিখে নাও, যেন দুনিয়া জানে এখানে কি হয়েছে। সাংবাদিক সব ঘটনা লিখে রাখে, আর সেই লেখা থেকেই জন্ম নেয় একটি বই, যার নাম দ্য স্টোনিং অফ সরাইয়া এম। শেষ দৃশ্যে দেখা যায় সাংবাদিক গাড়ি চালিয়ে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তার গলার ভেতর বেজে ওঠে সুরাইয়ার কণ্ঠ, আমি নির্দোষ।